আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমারে কিডন্যাপ করে নিয়ে আসছেন? তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি ঘটতে চলেছে গরিব ঘরে রাজপুত্র নাটকের ২০ নম্বর পর্বে? মেঘলা আর বৃষ্টি মুখোমুখি হলে কি আবারও জ্বলে উঠবে পুরনো আগুন? অনিকের নামে করা মামলাটা কি সত্যিই বৃষ্টি কোনোভাবে তুলে নিতে পারবে, নাকি মেঘলার বুকের জমে থাকা প্রতিশোধ আরও ভয়ঙ্কর রূপ নেবে? আরেকদিকে রাতলের রহস্যময় পরিকল্পনার ভেতরে কি লুকিয়ে আছে এমন কোনো সত্য যা পুরো গল্পটাই উল্টে দেবে? মেঘলার গর্ভের সন্তান, সে কি নিরাপদ, নাকি এই সন্তানকে ঘিরেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র? তাহলে চলুন আমরা শুরু করি। এরপর দৃশ্য খুলে যায় এক অদ্ভুত নীরবতার মধ্যে, যেখানে মেঘলা একা বসে আছে অন্ধকার ঘরে, তার চোখে অনিশ্চয়তা আর ক্ষোভের মিশ্র ছায়া। আগের ঘটনার ধাক্কা এখনও তার ভেতরে তীব্রভাবে বাজছে। অনিকের প্রতি তার বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে, কিন্তু কোথাও যেন একটা অজানা টান তাকে প্রশ্ন করতে বাধ্য করছে, সবকিছু কি সত্যিই এত সহজ? এদিকে বৃষ্টি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে মেঘলার সামনে যাওয়ার জন্য, কিন্তু তার মনেও ভয়। মেঘলা কি তাকে ক্ষমা করবে, নাকি আরও অপমানিত হতে হবে? এইদিকে রাতুল দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে এক ঠান্ডা হাসি নিয়ে। তার চোখে স্পষ্ট হয়ে উঠছে এমন এক খেলা যার প্রতিটি চাল সে আগে থেকেই সাজিয়ে রেখেছে। মেঘলার জীবনে একের পর এক বিপর্যয় ঘটিয়ে সে যেন নিশ্চিত করতে চাইছে এই সম্পর্ক আর কখনো স্বাভাবিক না হয়। কিন্তু তার পরিকল্পনার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু অস্পষ্ট ফাঁক যা হয়তো খুব শিগগিরই সব কিছু উল্টে দিতে পারে। এরপর হঠাৎই এক অপ্রত্যাশিত মুহূর্তে বৃষ্টি পৌঁছে যায় মেঘলার সামনে, কিন্তু আগের মতো কোনো উত্তেজনা নয়, বরং এক চাপা ভারী নীরবতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়ে। বৃষ্টির চোখে অপরাধবোধ, আর মেঘলার দৃষ্টিতে জমাট বাঁধা অবিশ্বাস। কোনো কথা না বলেও যেন হাজারো অভিযোগ ভেসে বেড়ায় বাতাসে। মেঘলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নেয়, যেন বৃষ্টির উপস্থিতি তার জন্য সবচেয়ে বড় অপমান। কিন্তু বৃষ্টি এবার পিছু হটার মানুষ না। সে জানে অনিককে বাঁচাতে হলে তাকে এই অপমান সহ্য করতেই হবে। অথচ মেঘলার ভেতরে তখন অন্য এক যুদ্ধ চলছে। সে কি সত্যিই প্রতিশোধের আগুনে পুড়িয়ে সবকিছু ফেলে দেবে, নাকি কোথাও এখনো বেঁচে আছে পুরনো ভালোবাসার ছায়া? এইদিকে থানার ভেতরে অনিক এক অদ্ভুত অসহায় অবস্থায় পড়ে আছে। তার চোখে রাগ, অপমান আর এক ধরনের হতাশা, যেন সে বুঝতেই পারছে না ঠিক কোথায় এসে ভুল করল। তার চারপাশে আইন, প্রমাণ আর অভিযোগের জাল এমনভাবে ছড়িয়ে গেছে যে সেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব মনে হচ্ছে। আরেকদিকে রাতুল আরও এক ধাপ এগিয়ে যায় তার পরিকল্পনায়। সে জানে মেঘলা আর অনিকের এই দূরত্বটাই তার সবচেয়ে বড় সুযোগ, কিন্তু সে যে খেলাটা খেলছে সেখানে শুধু অন্যদের নয়, নিজের জন্যও একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছে, যা সে এখনও বুঝতে পারেনি। এইদিকে সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন বৃষ্টি আবারও সাহস করে মেঘলার সামনে দাঁড়ায়, এবার একেবারে ভিন্ন উদ্দেশ্য নিয়ে। তার চোখে এবার দৃঢ়তা, যেন সে যে কোনো মূল্যে মেঘলাকে রাজি করাবেই। কিন্তু মেঘলা আগের চেয়ে আরও কঠিন হয়ে উঠেছে। তার প্রতিটি নির্দেশন এবার যেন পাথরের মতো দৃঢ়। বৃষ্টির ভেতরে তখন শুরু হয় এক নতুন দ্বন্দ্ব। সে কি সত্যিই শুধু অনিকের জন্য লড়ছে, নাকি নিজের অবস্থানটাকেও রক্ষা করতে চাইছে? আর ঠিক তখনই মেঘলার জীবনের এক টুকরো অতীত ধীরে ধীরে সামনে আসতে শুরু করে, যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু তার প্রতিটি আচরণে তার প্রভাব স্পষ্ট। এইদিকে অজান্তেই গল্পের ভেতরে ঢুকে পড়ে এক নতুন বিপদ। মেঘলার চারপাশে অদৃশ্যভাবে তৈরি হতে থাকে এমন এক ঘেরাও যা তাকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলছে সবাই থেকে। সে বুঝতে পারছে না তার পাশে থাকা মানুষগুলো সত্যিই তার আপন, নাকি সবাই কোনো না কোনোভাবে তার বিরুদ্ধে খেলছে। আর ঠিক এই সময়ে রাতুলের পরিকল্পনার এক ঝলক প্রকাশ পায়, যেখানে স্পষ্ট হয়ে ওঠে সে শুধু একটা সম্পর্ক ভাঙতে চায় না, বরং পুরো খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়।
কিন্তু তার এই পরিকল্পনার ভেতরেই লুকিয়ে আছে এমন এক সত্য যা প্রকাশ পেলে সবকিছু মুহূর্তেই বদলে যেতে পারে। এরপর এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতার ভেতর দিয়ে গল্প এগোতে থাকে, যেখানে বৃষ্টি শেষ চেষ্টা হিসাবে মেঘলার সামনে এমন এক সত্য তুলে ধরতে চায় যা তার কাছে সবকিছু পরিষ্কার করে দিতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেঘলার চোখে ভেসে ওঠে তীব্র অবিশ্বাস, যেন সে আগেই ঠিক করে রেখেছে বৃষ্টির কোনো কথাই আর বিশ্বাস করবে না। বৃষ্টি যখন কিডন্যাপের পুরো ঘটনার ভেতরের গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, তখন মেঘলার ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে, যা স্পষ্ট করে দেয় তার কাছে এসব এখন শুধু নতুন নাটক ছাড়া আর কিছুই না। এইদিকে রাতুল নিঃশব্দে তার কাজটা করে যেতে থাকে। সে খুব হিসেব করে মেঘলার মনে এমন সব সন্দেহ ঢুকিয়ে দেয় যেগুলো ধীরে ধীরে বৃষ্টির বিরুদ্ধে এক ভয়ঙ্কর দেওয়াল তৈরি করে। তার কথাগুলো এতটাই বিশ্বাসযোগ্যভাবে সাজানো থাকে যে মেঘলা বুঝতেই পারে না সে আসলে এক গভীর ফাঁদের মধ্যে ঢুকে যাচ্ছে। রাতুল এমনভাবে পরিস্থিতি ব্যাখ্যা করে যেন বৃষ্টি পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে। আরেকদিকে বৃষ্টির ভেতরে তখন ভেঙে পড়ার শুরু। সে বুঝতে পারে সত্য বলেও কোনো লাভ হচ্ছে না, কারণ বিশ্বাসটাই যখন নেই তখন সত্যির কোনো মূল্য থাকে না। তবুও সে হাল ছাড়ে না, কিন্তু তার প্রতিটি চেষ্টা যেন উল্টো তাকে আরও দূরে ঠেলে দেয় মেঘলার কাছ থেকে। এই দিকে সময় যত এগোতে থাকে ততই মেঘলার ভেতরে জমে ওঠা রাগ আর কষ্ট তাকে আরও কঠোর করে তোলে। সে এখন প্রতিটি ঘটনাকে এমনভাবে দেখতে শুরু করেছে যেন সবাই তাকে ব্যবহার করতে চায়। বৃষ্টির প্রতিটি কথা তার কাছে সাজানো মিথ্যে মনে হয়, আর রাতুলের প্রতিটি ইঙ্গিত তার মনে সন্দেহকে আরও শক্ত করে গেঁথে দেয়। এরপর এক মুহূর্তে বৃষ্টি আবারও চেষ্টা করে, এইবার অনেক বেশি আবেগ নিয়ে, অনেক বেশি ভেঙে পড়া অবস্থায়। সে বোঝাতে চায় সবকিছু যেমন দেখা যাচ্ছে তেমন না, কিন্তু মেঘলা এবার আর কোনো সুযোগই দেয় না। তার ভেতরের প্রতিশোধ যেন এখন একমাত্র সত্য হয়ে দাঁড়িয়েছে। এইদিকে থানার ভেতরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। অনেক ধীরে ধীরে বুঝতে পারছে এই মামলাটা শুধু একটা অভিযোগ না, এর পেছনে আরও বড় কিছু কাজ করছে। কিন্তু সে এখনও জানে না সেই অদৃশ্য শক্তিটা কে আর কেন তাকে এইভাবে ফাঁসানো হচ্ছে। আরেকদিকে রাতুল নিজের খেলায় আরও এক ধাপ এগিয়ে যায়। সে বুঝতে পারে মেঘলা এখন পুরোপুরি তার কথার প্রভাবের মধ্যে চলে এসছে, তাই সে খুব ধীরে, খুব কৌশলে এমন এক পরিস্থিতি তৈরি করতে শুরু করে যেখানে মেঘলার সামনে অন্য কোনো পথই খোলা থাকবে না। এরপর এক সন্ধ্যার আবছা আলোয় গল্প নতুন মোড় নেয়, যখন বৃষ্টি শেষবারের মতো মেঘলার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এইবার তার চোখে এক ধরনের মরিয়া সাহস, যেন এই চেষ্টাটাই তার শেষ ভরসা। কিন্তু মেঘলার দৃষ্টিতে তখন এক ভয়ঙ্কর স্থিরতা, যা বোঝায় সে আর কোনোভাবেই নরম হবে না। বৃষ্টি যখন আবারও কিডন্যাপের পেছনে সত্যিটা বোঝাতে চেষ্টা করে, তখন মেঘলা স্পষ্টভাবে তাকে থামিয়ে দেয়। তার মনে এখন একটাই ধারণা, সব কিছুই সাজানো, আর এই সাজানো নাটকের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছে বৃষ্টি নিজেই। এই ভুল ধারণাটাই রাতুলের সবচেয়ে বড় সাফল্য, যা সে নিঃশব্দে উপভোগ করছে দূর থেকে। এইদিকে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় মেঘলার ভেতরে। সে এখন শুধু প্রতিশোধ নিতে চায় না, বরং নিজের শক্তিটাও প্রমাণ করতে চায়, যেন সে আর সেই আগের অসহায় মেয়ে না। কিন্তু তার এই রূপান্তরের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর একাকিত্ব, যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আরেকদিকে গল্পের ভেতরে তৈরি হতে থাকে নতুন এক চাপা উত্তেজনা, যেখানে প্রত্যেকটা চরিত্র নিজের নিজের লড়াইয়ে ব্যস্ত, কিন্তু কেউই বুঝতে পারছে না আসল খেলাটা কে চালাচ্ছে। আর ঠিক এই অজানা অন্ধকারের মাঝেই জমে উঠছে এমন এক বিস্ফোরণ, যা খুব শীঘ্রই সব কিছু ওলটপালট করে দিতে পারে। এরপর ধীরে ধীরে সময়ের স্রোতে বদলে যেতে থাকে সবকিছু, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মেঘলা নিজেই। একসময় যে মেয়ে ভালোবাসার বিশ্বাসে নিজের পৃথিবী গড়তে চেয়েছিল, এখন সে দাঁড়িয়ে আছে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক নতুন রূপে। রাতুলের কথাগুলো তার মনে এমনভাবে গেঁথে যায় যে সে আর কোনোভাবেই অন্য কিছু ভাবতে পারে না, বরং সে বিশ্বাস করতে শুরু করে তার জীবনের সব দুর্ভাগ্যের পেছনে একমাত্র দায়ী অনেক। এইদিকে রাতুল নিঃশব্দে নিজের সাম্রাজ্য আরও বড় করতে থাকে। মেঘলার বিশ্বাস আর সমর্থন পেয়ে তার ব্যবসা দ্রুত গতিতে এগোতে থাকে, আর সে খুব কৌশলে মেঘলাকে এমন সব সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে যেগুলো শেষ পর্যন্ত অনেকের জীবনে একের পর এক ধ্বংস ডেকে আনে। মেঘলা বুঝতেও পারে না সে নিজের প্রতিশোধ নিতে গিয়ে অন্য কারো খেলায় পুতুল হয়ে যাচ্ছে। আরেকদিকে অনেকের চারপাশে যেন সব দরজা একে একে বন্ধ হয়ে যেতে থাকে। তার ব্যবসা, তার সম্মান, তার সম্পর্ক সব কিছুই ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। সে যতই চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, ততই নতুন নতুন সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে, যেন কেউ অদৃশ্যভাবে তার প্রতিটি পদক্ষেপ আগেই আটকে দিচ্ছে। এইদিকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন মেঘলা নিজের হাতে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সরাসরি অনেকের পতনের পথকে আরও দ্রুত করে তোলে।
তার প্রতিটি পদক্ষেপ এখন হিসেবি, ঠান্ডা আর নির্মম, যেন সে আর কোনোভাবেই পেছনে ফিরে তাকাতে চায় না। তার মনে এখন শুধু একটাই লক্ষ্য, অনিককে এমন জায়গায় নামিয়ে আনা যেখান থেকে আর কোনো দিন উঠে দাঁড়ানো সম্ভব না। এরপর রাতুল আরও এক ধাপ এগিয়ে যায়। সে মেঘলার সামনে এমন এক ভবিষ্যতের ছবি আঁকে যেখানে অনিকের কোনো অস্তিত্ব নেই, শুধু ক্ষমতা, টাকা আর প্রতিশোধের তৃপ্তি। মেঘলা সেই ছবিতে নিজেকে দেখতে শুরু করে, আর ঠিক তখনই সে নিজের ভেতরের শেষ দ্বিধাটুকুও হারিয়ে ফেলে। এইদিকে বৃষ্টি সব কিছু দেখেও কিছু করতে পারছে না, তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর মেঘলার কাছে তার প্রতিটি কথা এখন শুধুই সন্দেহজনক মনে হয়। সে বুঝতে পারে পরিস্থিতি এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে সত্য প্রকাশ পেলেও হয়তো আর কিছু বদলাবে না। আরেকদিকে রাতুলের ব্যবসা এমন গতিতে বাড়তে থাকে যে সবাই অবাক হয়ে যায়, কিন্তু এই সফলতার আড়ালেই লুকিয়ে থাকে এমন কিছু অন্ধকার চুক্তি যা এখনও প্রকাশ পায়নি, আর যেগুলো সামনে এলে হয়তো পুরো খেলাটার দিকই পাল্টে যাবে। এরপর এক চূড়ান্ত মোড় নেয় গল্প, যখন মেঘলা সরাসরি এমন এক সিদ্ধান্ত নেয় যা অনিকের জীবনে শেষ আঘাত হয়ে আসে। তার চোখে তখন কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই, শুধু প্রতিশোধের আগুন যা তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। সে বিশ্বাস করে এই প্রতিশোধই তার জীবনের সবচেয়ে বড় ন্যায় বিচার। এইদিকে অনিক একেবারে ভেঙে পড়ে, শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও। সে বুঝতে পারে যাকে সে একসময় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করত, সেই মানুষটাই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তার চারপাশে এখন শুধু শূন্যতা আর অন্ধকার, যেখানে কোনো আশার আলো দেখা যায় না। আরেকদিকে রাতুলের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত সন্তুষ্টির হাসি। তার পরিকল্পনার প্রতিটি ধাপ যেন সফল হচ্ছে, আর সে ধীরে ধীরে পুরো খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ফেলছে। কিন্তু এই সফলতার মাঝেই কোথাও একটা অজানা ভয় লুকিয়ে থাকে, যেন সে জানে এই খেলাটা যত বড় হচ্ছে তার ঝুঁকিও তত বাড়ছে। এইদিকে মেঘলার চারপাশে তৈরি হতে থাকে এক নতুন বাস্তবতা, যেখানে সে শক্তিশালী, প্রভাবশালী, কিন্তু একেবারে একা। আর ঠিক এই একাকিত্বের মাঝেই জন্ম নিতে থাকে এমন কিছু প্রশ্ন যেগুলো সে এতদিন এড়িয়ে গেছে, কিন্তু খুব শীঘ্রই সেই প্রশ্নগুলোই তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে সামনে আসতে চলেছে। এরপর এক গভীর রাতের নিস্তব্ধতায় গল্প হঠাৎই অস্বাভাবিকভাবে মোড় নেয়, যখন মেঘলার চারপাশে অদৃশ্য এক বিপদের ছায়া ঘনিয়ে আসতে শুরু করে। সে তখন নিজের নতুন জীবনের হিসেব নিকেশে ব্যস্ত, কিন্তু বুঝতেই পারে না তার প্রতিটি পদক্ষেপ নজরবন্দি। ঠিক সেই সময়েই ঘটে এক রহস্যজনক আক্রমণ, যা দেখতে সাধারণ দুর্ঘটনার মতো হলেও এর ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর পরিকল্পনা। মেঘলা অল্পের জন্য বেঁচে গেলেও তার ভেতরে জন্ম নেয় এক তীব্র আতঙ্ক। এই আক্রমণ কি সত্যি কাকতালীয়? এইদিকে রাতুল খুব হিসেব করে পরিস্থিতিটাকে এমনভাবে ঘুরিয়ে দেয় যাতে পুরো ঘটনাটার দায়ে গিয়ে পড়ে অনিকের উপর। তার কথাগুলো এতটাই সুপরিকল্পিত যে মেঘলার মনে আবারও সন্দেহ জেগে ওঠে, অনিক কি সত্যি এতটা নিচে নামতে পারে? আর ঠিক এই সন্দেহটাই রাতুলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আরেকদিকে বৃষ্টি দূর থেকে সবকিছু বুঝতে পারলেও প্রমাণের অভাবে কিছুই করতে পারে না। সে অনুভব করে ঘটনাগুলো একটার পর একটা এমনভাবে সাজানো হচ্ছে যেন সত্যটা কখনোই সামনে না আসে। কিন্তু তার ভেতরে একটা ভয় আরও জোরালো হয়ে ওঠে। এই খেলাটা শুধু প্রতিশোধে সীমাবদ্ধ নেই, এর লক্ষ্য আরও ভয়ঙ্কর। এইদিকে সময়ের সাথে সাথে আক্রমণের মাত্রা আরও সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। মেঘলার আশেপাশে বারবার এমন পরিস্থিতি তৈরি হতে থাকে যা তার জন্য ঝুঁকিপূর্ণ। কখনো গাড়ির ব্রেক হঠাৎ কাজ না করা, কখনো হঠাৎ অজানা লোকজনের সন্দেহজনক উপস্থিতি। সবকিছু মিলিয়ে তার জীবন যেন এক অদৃশ্য হুমকির মধ্যে ঢুকে পড়ে। এরপর রাতুল আবারও সুযোগ নেয়। সে প্রতিটি ঘটনার পর মেঘলার কাছে গিয়ে এমনভাবে কথা বলে যেন সব কিছুর পেছনে একমাত্র অনিকই দায়ী। তার যুক্তিগুলো এত নিখুঁতভাবে সাজানো যে মেঘলা ধীরে ধীরে পুরোপুরি বিশ্বাস করে ফেলে অনিক শুধু তাকে নয়, তার গর্ভের সন্তানকেও শেষ করে দিতে চায়। এইদিকে অনিক সম্পূর্ণ অন্ধকারে থেকে যায়। সে জানতেই পারে না তার নামে কি ভয়ঙ্কর অভিযোগ তৈরি হচ্ছে বাইরে, বরং সে নিজের বাঁচার লড়াই নিয়েই ব্যস্ত। কিন্তু সেই লড়াইটা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আরেকদিকে মেঘলার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। সে এখন শুধু নিজের জন্য না, তার অনাগত সন্তানের জন্যও লড়বে। আর এই লড়াইয়ে সে কোনোভাবেই দুর্বল হবে না, বরং যে তাকে আঘাত করবে তাকে ধ্বংস করতেই হবে। এই বিশ্বাস তার ভেতরে শক্ত হয়ে গেঁথে যায়। এরপর এক ঝোড়ো বিকেলে আবারও ঘটে এমন এক ঘটনা যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মেঘলা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার সন্তানের নিরাপত্তা সরাসরি হুমকির মধ্যে পড়ে।
ঘটনাটা এতটাই পরিকল্পিত যে বাইরে থেকে দেখলে মনে হয় এটা নিছক দুর্ঘটনা, কিন্তু ভেতরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। এইদিকে রাতুল এবার আর আড়াল করে না, সে সরাসরি ইঙ্গিত দেয় এই আক্রমণগুলো অনেকেরই কাজ। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা থাকে যা মেঘলার শেষ সন্দেহটুকুও ভেঙে দেয়। মেঘলা তখন সম্পূর্ণভাবে বিশ্বাস করে ফেলে অনেক তার জীবনের সবচেয়ে বড় শত্রু। আরেকদিকে বৃষ্টি শেষবারের মতো চেষ্টা করে সত্যটা জানাতে, কিন্তু মেঘলার কাছে সে এখন সম্পূর্ণ অবিশ্বাসের প্রতীক। তার প্রতিটি কথা উল্টো তাকে আরও দূরে ঠেলে দেয়। এইদিকে রাতুলের পরিকল্পনা প্রায় পূর্ণতার দিকে এগিয়ে যায়। সে শুধু মেঘলাকে নিয়ন্ত্রণ করছে না, বরং পুরো পরিস্থিতিটাকেই এমনভাবে পরিচালনা করছে যাতে শেষ পর্যন্ত সবকিছু তার পক্ষে যায়। কিন্তু ঠিক এই সফলতার চূড়ান্ত মুহূর্তেই কোথাও একটা অদৃশ্য ফাঁক তৈরি হতে শুরু করে। আর সেই ফাঁকটাই হয়তো খুব শীঘ্রই এমন এক সত্যকে সামনে নিয়ে আসবে যা পুরো খেলাটাকে এক মুহূর্তে ভেঙে দিতে পারে। কিন্তু তখন কি আর কিছু ঠিক করার সময় থাকবে? এরপর ঠিক যখন মনে হচ্ছিল মেঘলার জীবনে আর নতুন করে কোনো ঝড় আসার বাকি নেই, তখনই নীরবে শুরু হয় আরও ভয়ঙ্কর এক খেলা। চারপাশে নিরাপত্তা বাড়ানো হলেও অদৃশ্যভাবে তার জীবনে ঢুকে পড়ে নতুন কিছু মুখ, যাদের উদ্দেশ্য পরিষ্কার না হলেও উপস্থিতি অস্বাভাবিকভাবে সন্দেহজনক। মেঘলা প্রথমে বিষয়টাকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে বুঝতে পারে কেউ একজন খুব পরিকল্পিতভাবে তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে। এইদিকে রাতুল আবারও নিজের চাল চলতে থাকে, কিন্তু এবার আরও সূক্ষ্মভাবে। সে সরাসরি কিছু না বললেও এমন কিছু পরিস্থিতি তৈরি করে যেখানে মেঘলার কাছে সবকিছু একদম পরিষ্কার মনে হয়। উনি কি তার সব দুর্ভাগ্যের মূল? তার কথার ফাঁকে ফাঁকে এমন কিছু ইঙ্গিত থাকে যা মেঘলার মনে ভয় আর ঘৃণাকে আরও গভীর করে তোলে। আরেকদিকে বৃষ্টি হাল ছাড়েনি। সে নিঃশব্দে কিছু প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই যেন কেউ তার এক ধাপ আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখছে। তার মনে হতে থাকে এই খেলাটা শুধু রাতুল একা খেলছে না, এর পেছনে আরও বড় কেউ আছে যার উপস্থিতি এখনও প্রকাশ পায়নি। এইদিকে এক সকালে হঠাৎ করেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়, যখন মেঘলার খুব কাছের একজন মানুষ রহস্যজনকভাবে বিপদের মধ্যে পড়ে। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত যে মেঘলা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে, কিন্তু তার ভেতরের শক্তিটা তাকে আবারও দাঁড় করায়। সে বুঝতে পারে এই লড়াই এখন শুধু তার নিজের না, তার চারপাশের মানুষগুলোর নিরাপত্তার সাথেও জড়িয়ে গেছে। এরপর রাতুল সেই ঘটনাকেও ব্যবহার করে নিজের পরিকল্পনাকে আরও শক্তিশালী করে তোলে। সে এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যেন অনিক তার প্রতিশোধ নিতে গিয়ে এখন মেঘলার আশেপাশের মানুষদেরও টার্গেট করছে। এই কথাগুলো মেঘলার মনে এমনভাবে আঘাত করে যে সে আর কোনোভাবে যুক্তি দিয়ে কিছু ভাবতে পারে না। এইদিকে অনিকের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ যোগ হতে থাকে, আর সে ক্রমেই বুঝতে পারে এটা কোনো সাধারণ ফাঁদ না, বরং খুব বড় একটা পরিকল্পনার অংশ, যেখানে তাকে পুরোপুরি শেষ করে দেওয়াই মূল উদ্দেশ্য। আরেকদিকে বৃষ্টি এমন এক তথ্যের কাছাকাছি পৌঁছে যায় যা পুরো সত্যটা উন্মোচন করতে পারে, কিন্তু ঠিক তখনই সে অনুভব করে তার নিজের জীবনও এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এরপর এক গভীর উত্তেজনাপূর্ণ মুহূর্তে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে প্রতিটি চরিত্র নিজের নিজের সীমার শেষ প্রান্তে পৌঁছে যায়। মেঘলা এখন সম্পূর্ণভাবে প্রতিশোধের পথে এগিয়ে গেছে। তার চোখে আর কোনো দ্বিধা নেই, শুধু কঠোর সিদ্ধান্ত। সে এমন কিছু করতে প্রস্তুত যা একসময় সে কল্পনাও করতে পারেনি। এইদিকে রাতুল তার সবচেয়ে বড় চাল দেওয়ার প্রস্তুতি নেয়। এতদিনের সব পরিকল্পনা, সব ষড়যন্ত্র এখন এক জায়গায় এসে মিশছে, যেখানে ফলাফল হবে চূড়ান্ত। কিন্তু তার এই আত্মবিশ্বাসের মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা, যেন সে জানে কোনো এক জায়গায় হিসাব মিলছে না। আরেকদিকে বৃষ্টি সেই গোপন সত্যের খুব কাছাকাছি পৌঁছে যায় যা সব কিছু বদলে দিতে পারে, কিন্তু সে এখন এক কঠিন দ্বিধার মধ্যে। এই সত্য প্রকাশ করলে কি সব ঠিক হবে, নাকি আরও বড় বিপর্যয় নামবে সবার জীবনে? এইদিকে অনিক একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে, তার হারানোর আর কিছু বাকি নেই, কিন্তু ঠিক সেই জায়গা থেকে জন্ম নেয় এক নতুন শক্তি যা তাকে আবারও লড়াই করার সাহস দেয়। আর ঠিক এই মুহূর্তেই গল্প থেমে যায় এক চরম সাসপেন্সে, যেখানে সব প্রশ্নের উত্তর সামনে আসতে চলেছে, কিন্তু এখনও কিছুই শেষ হয়নি, বরং আসল খেলা শুরু হতে যাচ্ছে এখনই।
এরপর এক শ্বাসরুদ্ধকর উত্তেজনার ভেতর দিয়ে গল্প আরও গভীরে প্রবেশ করে, যখন হঠাৎ করে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেতে শুরু করে বৃষ্টি। এতদিন যেগুলো আলাদা আলাদা দুর্ঘটনা বা কাকতালীয় মনে হচ্ছিল, সেগুলো যেন ধীরে ধীরে এক সুতোয় গাঁথা হয়ে যাচ্ছে। কিন্তু এই সত্যটা সে যতই কাছে থেকে দেখতে চায়, ততই অদৃশ্য কোনো শক্তি তাকে বাধা দিতে থাকে। এইদিকে মেঘলা এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। তার প্রতিটি সিদ্ধান্ত এখন হিসেব করে নেওয়া, প্রতিটি পদক্ষেপ প্রতিশোধের দিকে এগিয়ে যাচ্ছে। রাতুলের প্রতি তার বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে গেছে যে সে এখন অন্য কোনো সম্ভাবনাকেই গুরুত্ব দিতে রাজি না, বরং সে নিজেই এমন কিছু পরিকল্পনা নিতে শুরু করে যা অনেকের জীবনের শেষ ভরসাটুকুও কেড়ে নিতে পারে। এরপর এক ভয়ঙ্কর মুহূর্তে আবারও ঘটে আরেকটি আক্রমণ, যা সরাসরি মেঘলার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কিন্তু এইবার সে ভেঙে পারে না, বরং তার ভেতরের প্রতিশোধ আরও শক্ত হয়ে ওঠে। সে বিশ্বাস করে এই আক্রমণের পেছনে অনেক ছাড়া আর কেউ থাকতে পারে না। আরেকদিকে রাতুলের ব্যবসা আর প্রভাব এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সে প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কিন্তু তার এই শক্তির আড়ালেই লুকিয়ে আছে কিছু অদ্ভুত লেনদেন, কিছু গোপন চুক্তি, যেগুলো সামনে এলে হয়তো পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। এরপর ঠিক যখন সবকিছু চূড়ান্ত পরিণতির দিকে এগোতে থাকে, তখনই গল্প এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে প্রতিটি সত্য, প্রতিটি মিথ্যা আর প্রতিটি বিশ্বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মেঘলা এখন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে, একটা সিদ্ধান্ত যা শুধু অনেক না, বরং সবার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এইদিকে বৃষ্টি অবশেষে এমন এক সত্যের সামনে এসে দাঁড়ায় যা পুরো খেলাটাকে উল্টে দিতে পারে। কিন্তু সেই সত্য প্রকাশ করা মানেই নতুন এক বিস্ফোরণ, যার পরিণতি কেউ কল্পনাও করতে পারছে না। আরেকদিকে রাতুল তার শেষ চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, একটা চাল যা সফল হলে সবকিছু তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু যদি এই চাল ব্যর্থ হয়, তাহলে কি তার নিজের তৈরি ফাঁদেই সে আটকে যাবে? এইদিকে অনিকও আর আগের মতো নেই। সে বুঝে গেছে তাকে শুধু নিজের জন্য না, সত্যের জন্য লড়তে হবে। কিন্তু এই লড়াইয়ে সে কি সবকিছু ফিরে পাবে, নাকি হারিয়ে ফেলবে চিরতরে? আর ঠিক এই মুহূর্তেই গল্প থেমে যায় এক চরম সাসপেন্সে। এখন প্রশ্ন আপনাদের কাছে, মেঘলা কি সত্যটা জানতে পারবে? বৃষ্টি কি সেই গোপন রহস্য প্রকাশ করবে? রাতুলের আসল মুখোশ কি খুলে যাবে, নাকি সে শেষ পর্যন্ত জিতে যাবে? আর অনেক, সে কি ফিরে পাবে তার হারানো সম্মান? কমেন্ট করে জানান আপনারা কি মনে করেন, কে আসলে সত্য আর কে সবচেয়ে বড় বেঈমান।